হিন্দু শাস্ত্রে কত নিয়মই না আছে। দেখো, আমার বান্ধবী জয়ন্তীর ছেলের বিয়ে হয়েছে 5 তারিখে। 8 দিনের মধ্যে শুভচণ্ডী পুজো করতে হয়। আজ সেটা হলো। দেখো, 3টে ওকে প্রথমে হলুদ দেয়া হলো। তারপর দেখো, পা ধুইয়ে দেয়া হচ্ছে। তারপর মনে হয় একটা তেল না কি একটা দেয়া যেন হলো। এবার দেখো, পা মুছিয়ে দেয়া হবে। জল দেওয়ার পর পা মুছাচ্ছে। আজ কিন্তু ছেলের মা একদম, মানে ছেলের জন্যে সে একদম নিঃস্ব আর কি। ছেলের জন্যে সে সব কিছুই করতে পারে। দেখো, তাদের আশীর্বাদ, তাদের যে পা মুছিয়ে দিল, সেই আঁচলে করে, আঁচল দিয়ে মুছিয়ে সেই আঁচলটা তার ছেলে এবং ছেলের বউয়ের মাথায় দিয়ে দিল। এরপর দেখো, সেই দিন ওকে আলতা পরিয়ে দেবে। এই দেখো, মানে পুরোটা তো পরানো যায় না, কিন্তু দেখো এরা কিন্তু সবাই ছোট। জয়ন্তীর থেকে সবাই ছোট। সেই বলছি না, আজকে মা ছেলের জন্যে সব করবে। মা একদম, মানে কি বলবো, নিচু হয়ে থাকবে সবার কাছে। এবার দেখো, আলতা পরিয়ে দিচ্ছে। পুরোটা পরানো হয়নি, মানে জাস্ট একটুই। তারপরে এবার দেখো, সিঁদুর পরিয়ে দিচ্ছে। কোন আঙ্গুল দিয়ে পরিয়ে দেবে সবাই বলে দিচ্ছে, মধ্যমা দিয়ে। সত্যি প্রত্যেকটি, এই যে নিয়ম, প্রত্যেকটি নিয়মের মধ্যে সব কিছুরই কিন্তু মিনিং আছে। প্রত্যেকটি জিনিসেরই শাস্ত্রে উল্লেখ করা আছে কেন এটা হচ্ছে। এবার যাই হোক, সিঁদুর বিনিময় হলো। এরপরে দেখো, পান সুপারি আলতা সিঁদুর আঁচলে দেবে। সব কিছু কিন্তু এটা আঁচলেই নেবে। দেখো, আঁচলে দিচ্ছে। পান সুপারি হলুদ সিঁদুর আলতা। এটা কিন্তু বেশ ভালোই নিয়ম। যাই হোক, দেখতে থাকো তোমরা। এবার প্রত্যেকটি এসে নতুন বউকে সিঁদুর পরিয়ে দিল, লোহায় শাঁখায় লাগিয়ে দিচ্ছে। আমার বান্ধবী ছেলের বিয়ে হয়েছে, মানে ওরা হচ্ছে এপার বাংলার লোক, আর যেখানে বিয়ে হয়েছে সে হচ্ছে ওপার বাংলার, অর্থাৎ বাঙাল আর ঘটি। যাই হোক, ঘটিদের মধ্যেই জিনিসটা আছে, বাঙালদের মধ্যেই জিনিসটা নেই। মানে মেয়েটা খুব উৎসাহ নিয়ে এগুলো দেখছে, এবং মেয়ের বাড়ির লোকেরাও এসেছিল, তারাও দেখছে। এটা হচ্ছে আট ভাজা, মানে চিড়ে, চাল, ছোলা, মটর, আরও কুসুম বীজ এইসব থাকে। আমি আট ভাজা কতগুলো কি বলতে পারবো না, কি কি আট ভাজা আছে। দেখো, এগুলো সব এক বাটি করে সেই ওদের দেবে। সব কিন্তু ছেলের মাই করবে। মেয়ের বাড়িতেও আছে, যেটা এখানকার লোকেদের মধ্যে মেয়ের বাড়িতেও আছে, যেহেতু সে বাঙালের বাড়িতে বিয়ে হয়েছে। বাঙালরা এসব করবে না, যেহেতু নিয়ম নেই, তাদের পূর্বপুরুষদের নিয়ম নেই, তাই করবে না। এবার দেখো, আট ভাজা দিচ্ছে এক বাটি করে। সব কিন্তু ছেলের মাই করছে। ছেলে ছেলে বউয়ের মঙ্গলার্থে এগুলো করা। এবার দেখো, ছেলেকেও দেবে। দেখো, ছেলের নাম কৌস্তব। কৌস্তব কি সুন্দর আঁচল পেতে বসে আছে, তার গাঁটছড়া যেটা। আর বউ বেনারসি, ওই বিয়ের সাজটাই পরতে হবে, অর্থাৎ ও বেনারসি পরেছে, আর এই ধুতি পাঞ্জাবি পরেছে। দেখো, ছেলে খুব মজা পেয়েছে এই আট ভাজা নিয়ে, ভাবছি কখন খাবো। তারপরে তাদের ঘরে চলে যেতে বলা হলো, এবং একটু আধটু খেলো। মানে ভালোই তো, চাল ভাজা তো খেতে ভালোই লাগে, চাল ভাজা চিড়ে ভাজা। ওই যে উঠে যাচ্ছে। ও না, উঠবে না, এবার কোলে বসবে ও। হ্যাঁ, ওই চালটা নিয়ে মায়ের কোলে দুটো হাঁটুতে দুজন বসবে।
আমি দেখিস বাবা হালকা করে বস, না হলে আমার বন্ধুর আবার পা ব্যথা হয়ে যাবে, ভেঙে যাবে, সে আবার মুশকিল হবে। দেখো এবার বসবে, এবার মিষ্টি খাইয়ে দেবে। হ্যাঁ দেখো মিষ্টি সব পুরোহিত সব বলে দিচ্ছে, ডিরেকশন উনিই দিচ্ছেন। এবার দেখো মিষ্টি খাইয়ে দিচ্ছে ছেলেকে আর ছেলের বউকে। প্রথমে বউকে খাওয়ানো হলো, এবার ছেলেকে খাওয়ানো হচ্ছে। এবার জল খাইয়ে দিচ্ছে। এবার ঠাকুরকে প্রণাম করে এবার ঘরে যেতে বলল। মাকে প্রণাম করছে। এবার দেখো গিয়ে এগুলো চাল ভাজাগুলো খাবে। সবাইকে প্রণাম করছে, সবাই তো বড়। আজ তারা ছোট, সবাইকে প্রণাম করবে, বড়দের আশীর্বাদ নেবে। এবার দেখো এই যে যে গিঁটটি দেয়া হয়েছে সেটা ব্রাহ্মণ মশাই খুলে দিচ্ছেন নারায়ণের সামনে। নারায়ণের সামনেই সেই গিঁট বাঁধা হয়েছে, নারায়ণের সামনেই খুলে দিচ্ছেন। যে এর ভেতরে যেগুলো থাকে যেন ওই হলুদ আর কি কি থাকে আমি আবার অতটা জানিও না। যাই হোক এটা খুলে সাবধানে রেখে দিতে বললেন পুরোহিত মশাই। এই দেখো। নমস্কার বন্ধুরা।